রমাদান বলি আমরা ফার্সি আরবি মিলিয়ে। মাহ মানে মাস। রমাদান মাসের নাম রমাদান কেন বা রমাদান কেন বলা হয় এ বিষয়ে উলামায়ে কেরাম বা ভাষাবিদ যারা তারা বলছেন যে এটা দুটি কারণ। একটা হলো রমাদান মানে পুড়িয়ে দেওয়া। রমাদান অর্থ হলো পুড়িয়ে দেওয়া, মানে অগ্নির মতো কিছু জিনিস, দাহ জাতীয় জিনিস পুড়িয়ে দিয়ে দেয়, তাকে রমাদান বলা হয়। বা গরম করে দেয়, পুড়িয়ে দেয়, এরকম কিছুকে বলা হয়। তো এর সাথে রমাদানের মিল কিসের? মিল হলো এই যে এই রমাদান মাসে আমাদের গুনাহগুলিকে আল্লাহ ধ্বংস করে দেন, জ্বালিয়ে দেন, যেন ওগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। এইভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো রমাদানের তাহলে এটা একটা ব্যাখ্যা। আর এটার একটা বাস্তবতা আমরা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে, যে সালাতুল আওয়াবিন হিনা তারমিদুল ফিসাল। সালাতুল আওয়াবিন ওই সময় যখন হয়, যখন উটের বাচ্চাগুলি কি হয়, মানে ওদের খোরগুলো তাপ সহ্য না করতে পারে, চলে যায় ছায়াতলে, মানে গরম লাগে এই জন্য। তো রমাদান মাসটা যে কারণেই হোক, মানে এর যথার্থতা আছে। তো এই রমাদান মাসের আগমন আমাদের কল্যাণের জন্য। সুতরাং এই রমাদান মাসকে যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের মতো হতভাগ্য লোক আর কেউ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের প্রথম ধাপে উঠে বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠে বললেন আমিন, তৃতীয় ধাপে উঠে একইভাবে বললেন আমিন, অর্থাৎ বললেন আমিন আমিন আমিন। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে বলছেন, এর কারণটা কি? আমিন বললেন, এভাবে বলতেন না। তখন উনি যে ব্যাখ্যাটা দিলেন, ব্যাখ্যা আমাদের জন্য অত্যন্ত হৃদয়গ্রাহী। আমরা যদি এরকম হয়ে থাকি, তাহলে আমরাও কিন্তু ধ্বংসের পথে রয়েছি, বা আমাদের ভিতরে যাওয়া রয়েছে। তো বলা হয়েছে এক আমিনের ব্যাখ্যায় যে জিবরিল আলাইহিস সালাম আমাকে এই মুহূর্তে বললেন যে যে ব্যক্তির নিকটে রমাদান মাস প্রবেশ করলো আর রমাদান মাস পার হয়ে গেল কিন্তু তার ক্ষমা হলো না, সে ধ্বংস হোক। আপনি বলেন আমিন, হে মুহাম্মদ আপনি বলেন আমিন। ফাকুলতু আমিন, আমি তখন আমিন বলেছি। আবার বলা হলো, হে মুহাম্মদ আপনার উপরে আপনার নাম উল্লেখ হওয়ার পরে, আপনার নাম নেওয়ার পরে আপনার উপর দরুদ পড়লো না, মানে সালাত পাঠ করলো না, সেও ধ্বংস হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলতে বলেছেন আমিন, তাই বলেছেন আমিন। আবার জিবরিল আলাইহিস সালাম আরেক আমিনের ব্যাখ্যায় বলেন যে জিবরিল আলাইহিস সালাম আমাকে বলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকটে পিতা মাতা দুইজন অথবা একজন বার্ধক্য অবস্থায় উপনীত হলো, অথচ সে তাদের খেদমত করে গুনাহ মাফ করে নিতে পারল না বা জান্নাত যেতে পারল না, ওই লোক ধ্বংস হোক। আপনি বলুন আমিন। ফাকুলতু আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই আমি আমিন বলেছি। আমাকে আমিন বলতে বলা হয়েছে, আমিন বলেছি। চিন্তা করে যদি দেখেন, আসমানের ভিতরে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, যেখানে কোনো ইখতিলাফ নাই, তিনি কে? জিবরিল আলাইহিস সালাম। এই জিবরিল আলাইহিস সালাম আসমানবাসীদের সৃষ্টির ভিতরে সর্বসেরা সৃষ্টি। তিনি দোয়া করলেন, বদদোয়া করলেন, আর এই বদদোয়ায় শরীক হলেন আমিন বলে। এই জমিনের ভেতরে সর্বসেরা মহামানব নবিকুল শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজে বলছেন রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন।
তো সেই রহমতি নবী এখানে কিন্তু আমিন বলেছেন। জিবরিল আলাইহিস সালাম আমিন বলতে বলেছেন, তিনি আমিন বলেছেন। তার মানে এখানে যেন কোনো কনসিডার নাই, মানে ধ্বংস যেন নিশ্চিত হয়ে গেছে এই সমস্ত লোকদের জন্য। এদের ভিতরে কে? তিনটাই হতভাগ্য। আমরা হতভাগ্যের লিস্টে পড়বো যদি আমাদের ভিতরে এরকম এই স্বভাবগুলি থেকে থাকে। সেটা কি? রমজান মাস আসলো, চলে গেল, গতানুগতিকভাবে আমরা কি করলাম না করলাম, রমজান মাস আসলো, পেরিয়ে গেল। অন্য হাদিসে রয়েছে রগমা আনফু রাজুলিন আদরাকা রমাদান সুম্মান সালাখা মিনহু ফালা ওয়ালাম ইউগফার। ওই ব্যক্তির নাক ধুলে দূষিত হোক, মানে ওই ব্যক্তি হতভাগ্য, ধ্বংস হোক, যার নিকটে রমাদান মাস আসলো আবার পেরিয়ে গেল, ওয়ালাম ইউগফার লাহ, কিন্তু তার ক্ষমা হলো না। সুতরাং হতভাগ্যদের একজন সেরা হতভাগ্য হলো ওই ব্যক্তি যার কাছে রমাদান আসলো কিন্তু চলে গেল, তার কোনো ক্ষমা হলো না। অনুভবে পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার খেদমত যে করেনি, তাদের টেক কেয়ার নেয়নি, তাদেরকে অবহেলিতভাবে ছেড়ে দিয়েছে, এই অবস্থায় যদি তারা মারা যায়, তাদের কাছে আর ক্ষমা চাওয়ার তো কোনো পথ নাই। কত বড় হতভাগ্য সে! ওলামায়ে কেরাম বলছে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে, তাদের পক্ষ থেকে দান সৎকার ইত্যাদি করবে, কিন্তু জীবনে থাকতে তো কিছু করেনি হতভাগ্য। মারা যাওয়ার পরে 40 করে বেদাতি তরিকা, এটা হিন্দুয়ানি প্রথা, ওতে কোনো সওয়াবের আশা করা দুরাশার সামনে, বড়দের নিকট দুধ চাওয়া মতো বেদাতি তরিকা। 40 মানে কি? এটা হলো হিন্দুদের একটা কথা। শেখ ইবনে বাজ বলছে তিলকা আদম ফেরাউনি যুগ থেকে চলে আসা আদম, মানে ফেরাউন, এটা ফেরাউন 40 করে। মৃতের নামে শ্রাদ্ধ হিন্দুরা দেয় 40 দিনের দিন। খুব ভালো কাজ করেছেন। তাহলে পিতামাতার সাথে ভালো ব্যবহার নাই, ফেলে দিয়েছেন বৃদ্ধাশ্রমে। আবার ওই লন্ডন, ব্রিটেন, ফ্রান্স থেকে খুব মানে গরু কেটে খাওয়াছে মারা যাওয়ার পর, মানে জীবদ্দশায় কোনো খবর নাই। আর মরার পর কি নাম ডাকার জন্যে খানা দেয়। তো যা সমাজ শুধু, তাহলে এটাও একটা জরুরি বিষয়। তো যাদের পিতা মাতা রয়েছে আলহামদুলিল্লাহ, দুইজন বা যে কোনো একজন যদি থাকে, এরা জান্নাতে যাওয়ার ওয়াসিলা। এবং কত বড় হতভাগ্য যারা তাদের খেদমত করে জান্নাত যেতে পারে না বা গুনাহগুলি মাফ করতে পারে না, তাদের জন্য বদদোয়া রয়েছে। আল্লাহ রাসূল বদদোয়া করেছেন, আর জিবরিল আমিন বদদোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এই দোয়া, এই বদদোয়া আমি সবে অনুভাবে দরুদ পাঠ করার বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন যে একটা মজলিসে অন্তত একবার দরুদ পাঠ করলো এই খাসারা থেকে রক্ষা পাবে। আর প্রত্যেকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিলে আপনি সংক্ষিপ্ত আকারে যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, এগুলো কি বেশি সময় লাগে? তো এগুলোকেও দরুদ বলা যায়, দরুদ আদায় হয়ে যাবে। তো একটি বার বললে আপনার একটা হক আদায় হয়ে গেল, এরকম আপনি হতভাগ্যের লিস্টে পড়বেন না। আর বারবার যদি নামের উচ্চারণের সাথে সাথে যদি আপনি পাঠ করতে থাকেন, তো আপনি কল্যাণ পুঞ্জীভূত করেছেন। 10টা নেকি পাওয়া যায়, 10টা রহমত, 10 বার আল্লাহ রহমত নাযিল করেন, 10টি গুনাহ দূরীভূত করেন, 10টি মর্যাদা উন্নীত করেন। নাসাই শরীফ হাদিস থেকে এভাবে জানা যায়। তাহলে দরুদ পড়লে তো অনেক নেকি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে একেবারে উপচে পড়ছে, কিন্তু যতবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিচ্ছে দরুদের খবর নাই। তো এগুলো আমাদের একটা বদভ্যাসে পরিণত হয়েছে। অনুরূপভাবে দেখবেন একটা বড় বড় বই কিতাব লিখছে, সব জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে তার কালি নাই, তারপরে কি ওই দুটো দিয়ে দেয়, ফোঁটা দিয়ে দেয়, কি বলে ওটাকে? হ্যাঁ, এটা বই লেখার পরও এগুলো সব আমাদের জঘন্য আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করাটা একটা আপনার তেজারা মা আল্লাহ, নেকির কাজ, এখানে অবহেলা কেন? কিন্তু আমাদের সমস্যা এখানে যে আমরা অবহেলা করে থাকি। যা হোক, সমাজ শুধু নামটা উচ্চারণের সাথে সাথে আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস করে উঠে দেখবেন, অভ্যাস পরিণত হয়ে যাবে। আর আপনি এভাবে নেকি বেঁধেই থাকবে, যতবার পাঠ করবেন ততবার এই রেজাল্ট। 10টা নেকি, 10টা গুনাহ দূর হবে, 10টা মর্যাদা বৃদ্ধি হবে। তো লাভ আর লাভ।
সমাজ শুধু তাহলে আমরা বুঝতে পারলাম যে হতভাগ্যগুলো কারা, তাদের ভিতরে যেন আমরা কেউ না হই। আর বিশেষ করে যারা পিতা মাতাকে হারিয়েছেন, হয়তো ভালো খেদমত করেছেন আলহামদুলিল্লাহ, আশা করি শুভ সংবাদ অপেক্ষা করছে এই সমস্ত লোকদের জন্য। ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাত দানে ধন্য করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উপরে মর্যাদা দিয়েছে পিতা মাতা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, জাহিমানা ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, কিন্তু আপনার সাথে পরামর্শ করতে এসেছি এ বিষয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হাইয়ুন ওয়ালিদুকা, তোমার পিতা কি বেঁচে আছেন? বললেন যে হ্যাঁ। এক বর্ণায় হাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতা মাতা কি বেঁচে আছেন? বললেন হ্যাঁ বেঁচে আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তুমি ওদের ভিতরেই জিহাদ করো, মানে ওদের ভিতরে ওদের খেদমত করে তুমি জিহাদের নেকি অর্জন করো। বুখারী মুসলিম হাদিস। আর বর্ণনা হয়েছে জাহেমা রাদিয়াল্লাহু আনহু, তিনি আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, অনুমতি চাইলে, পরামর্শ চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার পিতা মাতা কি বেঁচে আছে? তো বলেছিলেন পিতা মাতা হ্যাঁ বেঁচে আছে। তখন বলেছিলেন ফালজামহুমা, তাহলে পিতা মাতার খেদমতকে অবধারিত করে না, ফরজ করে না। ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, কারণ জান্নাত তাদের পদতলে। আর আমরা কি পীর সাপদের পায়ের তলে ঘোরাঘুরি করে, যেখানে জুতা ছাড়া কিছু নেই, কপালে জুতাই নেই, মানে এরকম আচরণ করবে যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার নাই। আবার শ্বশুর শাশুড়ি আব্বা আব্বা মানে ফেনা তুলে দিচ্ছে মুখে, আব্বা আম্মা বলে শ্বশুর শাশুড়িকে, আর পিতা মাতার সাথে যত দুর্ব্যবহার, আউযুবিল্লাহ। তাহলে সমাজ শুধু এই তিন প্রকার হতভাগ্যের ভিতরে আমরা যেন না হয়, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এই রমাদান মাস এই তিন বিষয়ের একটি বিষয়, যে এই মাসকে পেয়ে কেউ হবে সৌভাগ্যবান, কেউ হবে হতভাগ্য। সৌভাগ্যবান কারা? যারা রমাদান মাসকে পেয়ে এর যথাযথ মূল্যায়ন করেছে। ওলামায়ে কেরাম বলে থাকেন, কিছু কিছু মনীষী বলেছেন যে তুমি সব সময় যে রমাদানটা পাবে মনে করবে এটা তোমার জীবনের শেষ রমাদান হয়তো, এই জন্য সেইভাবে ইবাদতবন্দি করবে। কথিত আছে, কিসসায় বলা হয়েছে যে এক বাদশাহ বলছেন একজনকে, আলেমকে বলছেন যে আচ্ছা আমরা কেন আমরা আল্লাহমুখী হতে পারি না, আমাদের দুনিয়ার এত লোভ কেন? তখন উনি বলেছিলেন আপনি মওতের কথা বেশি বেশি স্মরণ করবেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। তখন থেকে ও মৃত্যুর কথা স্মরণ করতে শুরু করে। কিভাবে? মরতে হবে মরতে হবে মরতে হবে, এটা একটা জপন মালা হিসেবে গ্রহণ করে নিয়েছে, মানে তসবির মতো, মরতে হবে মরতে হবে মরতে হবে, ব্যাস। তো এরপরও কিন্তু উনি দুনিয়াদারিতা ভুলেন না। তো ওই আলমকে আবার বলেন যে এটা ঘটনা কি, আপনি আমাকে বললেন মৃত্যু গাছ স্মরণ করতে, তা আমি স্মরণ করেও তো আমি আল্লাহমুখী হতে পারলাম না, আল্লাহমুখী হতে পারলাম না। তো আপনার ফাঁসি দেওয়া হবে। আপনি একটা মিথ্যা তথ্য দিয়েছেন, মৃত্যুর কথা স্মরণ করেও আমার তো কোনো দুনিয়াদারিতা কমল না। তো ফাঁসি দিলে উনি বলেন যে যেহেতু ফাঁসির আসামিকে একটা অথরিটি দেওয়া হয়, শেষ কি চাহিদা, তো একটু আপনি আমাকে সুযোগ দেন যে একটা দিনের জন্যে আপনার এই রাজত্বটা আমার হাতে দিয়ে দেন। রূপকথা মানে কিছু উপদেশ আছে এখানে, সেই হিসাবে বলা, আপনার রাজত্বটা আমাকে দেন, আমি রাজা হব, একটা দিনের জন্য আমাকে শুধু করতে হবে, ব্যাস। তো সবাই মানে মানে প্রচার হয়ে গেল দেশে যে অমুকের ফাঁসি হবে আর একদিনের জন্য রাজা, বিরাট আকর্ষণ, সবাই দেখতে আসছে একদিনের রাজাকে। আবার সাজাও হবে হয়তো সন্ধ্যা বা রাত 8টা 10টার দিকে।
তো এখন একদিনের রাজা, তো সব দেখতেছে এর ভিতরে একজন বাদামওয়ালা ঘোরাঘুরি করছে, এই বাদাম বাদাম, ও ধরে ওকে বলছে এই এখানে কিসে ঘোরাঘুরি, এর ফাঁসি দেওয়া হোক, মৃত্যুদণ্ডের ফাঁসাল দেওয়া হোক। এখানে ঘোরাঘুরি করছে রাজদরবারে কেন? রাজদরবারে ঘোরাঘুরি করার দায় তাকে ফাঁসি দিলে, ও তো রাজা, ফাঁসি দিলে বলা হলো যে আজ তোমার এত টাইমে ফাঁসি হয়ে যাবে, মানে হয়তো ওর 2 দিন আর এর 1 দিন মানে ফাঁসির ফাঁসাল। এ তো বাদাম বেচা মৃত্যুর প্রহর গোনা শুরু করেছে, আর সেখানে একজন বেশ্যা নারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তুই যে করে হোক ওকে ভোলানোর চেষ্টা করবি, ওকে ভোলানোর চেষ্টা করবি, তোর দিকে আকর্ষণ করার চেষ্টা করবি। তো যে কোনোভাবে মানে ওই বেশ্যা নারী ঢুকে কত চেষ্টা করছে তাও ভোলাতে পারে না। ওর খালি নামাজ পড়া আর দোয়া জিকির আসে, আল্লাহ তুমি আমার মৃত্যুটা ভালো অবস্থা দিও, আমার তো আর মানে সময় নেই, শেষ। তো ওকে কোনো মতেই এ করতে পারেনি। তো এই কথাটা রাজা সবাই দেখছে, তো রাজাকে বলা হচ্ছে যে ওই ব্যক্তি বললেন যে রাজা মশাই দেখেছেন এই লোকটার ঘরে একটা নর্তকী ঢুকিয়ে দেওয়ার পরও এই লোকটা কিন্তু ওদিকে আকৃষ্ট হয়নি, কারণ তার মৃত্যুর কথা সে শুনেছে, মৃত্যুদণ্ডের কথা। তো মৃত্যুর কথা স্মরণ করে সে বেশ্যাগিরি ছেড়ে দিল। আর আপনি মৃত্যুর কথা কেমন করে স্মরণ করেছিলেন যে আপনি দুনিয়াদারিতা মোটেও কমেনি? তখন বলেছিল যে স্মরণ করা বলতাম, এটাই বলেছিলাম, ভাই মরতে হবে মরতে হবে এটা নয়, ভালোভাবেই যে মানে এটা উপলব্ধি করতে হবে আপনি যে একসময় নাই হয়ে যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এটাকে হৃদয়ে যথাযথভাবে হৃদয়ঙ্গম করার কথা আমি বলেছিলাম, কিন্তু আপনি সেটা বুঝেছিলেন অন্যভাবে যে মরতে হয় মরতে হবে। তো সমাজ শুধু এ দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের মতো পবিত্র একটি মাস দিয়েছে যাতে করে আমরা গুনাহ থেকে মুক্ত হতে পারি। আল্লাহ অনেক দয়ালু। সহিহ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় যাচ্ছেন কোথাও সাহাবায়ে কেরামের সাথে, তো একজন মহিলা এই মানুষের ঢোল দেখে, এত মানুষ দেখে বাচ্চাটাকে রাস্তা থেকে তাড়াতাড়ি সরিয়ে নিচ্ছে, মানে ভেবেছে যে হয়তো পিষ্ট করে দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বা যে কেউ, ছোট বাচ্চা, আর এত মানুষ। তখন উনি তাড়াতাড়ি করে বাচ্চাটাকে সরিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখার পরে বলছেন যে সাহাবীরা তোমরা কি মনে করো, এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে ফেলতে দিবে তার সামর্থ্য থাকা সত্ত্বে? আগুনে নিক্ষিপ্ত হতে দেবে? তো বললেন সাহাবায়ে কেরাম লা ইয়া রাসূলুল্লাহ, তার সামর্থ্য থাকা আগুনে নিজের বাচ্চাকে ফেলতে দিবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি লিওয়ালাদিহা। তাহলে জেনে রাখো সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা সম্পর্কে এই মহিলার যত দয়া তার বাচ্চার উপর, তার থেকেও বেশি দয়ালু। মানে আল্লাহ তার বান্দাকে জাহান্নামে ফেলতে দিতে চান না। সেজন্যই লক্ষ্য করে দেখেন কতগুলো মৌসুম আসছে, কতগুলো সিজন আসছে। এই যে রমজান মাস, রমজান মাসে কিয়ামুল লাইল, সিয়ামে রমাদানে গুনাহ মাফ, রমজান মাসে রোজা রাখলে গুনাহ মাফ, কিয়াম করলে গুনাহ মাফ, লাইলাতুল কদর পালন করলে গুনাহ মাফ। শুধু কি তাই, আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি নাযিল করেছি কোরআনকে লাইলাতুল কদরে। এরপর নিজে বলছে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এরপর আল্লাহ নিজে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস থেকে উত্তম। মানে 1000 মাস, যে মাসে লাইলাতুল কদর নাই এরকম 1000 মাস ইবাদত বন্দেগী করে যত নেকি আপনি পেতে পারেন তার চেয়ে বেশি নেকি অর্জন করবে শুধু এই লাইলাতুল কদরে এই একটি রাত যদি পেয়ে যায়। আর 1000 মাসের হিসাব করে দেখেন 83 বছর আরো কত হয়? 83 বছর 4 মাস। এক ভাই গণনা করে দিলেন আমাদের সাগরের, মাশাআল্লাহ উদীয়মান বক্তা, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ আশা করছি, দোয়া করছি। তো এই যে মানে 83 বছর 4 মাস, এটা কি 4টিখানি কথা? আপনার বয়স কত হতে পারে? বেশিরভাগ মানুষ বাংলাদেশে আজ মারা আছে 55-60 এর ভিতরে, এবং মারা যাওয়ার
সিস্টেমটাও এরকম, হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে অথবা ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে। কারণ সবই তো ভেজাল, কেউ তো কারো কল্যাণ চায় না একমাত্র আল্লাহ ছাড়া, অকল্যাণকামী। ডাক্তারও আপনার চাই আপনি যেন ওষুধ খান, বেশি বেশি ওষুধ খান। ডায়াবেটিসের রোগীর পেশেন্ট যারা, ডাক্তার এক গাদা ওষুধ দিয়ে দেয়, বলে খাও, ওষুধ খেতে খেতে ওষুধের ঘানি টানতে শেষ। ভেজালওয়ালা ডাক্তার কত ভেজাল, ডাক্তারের ভিতরে কত ভেজাল দেখেছি, ঘুষ দিয়ে যাচ্ছে কোম্পানির লোকেরা। আমি নিজে সিরিয়াল ধরে আসি, অপেক্ষা করছি, ওদিকে কোম্পানির লোকেরা আসছে আর ওকে ওর ঘর ভর্তি করে দিল। তা আমি ওকে একটা কথা বলেছিলাম ওই ডাক্তারকে, যে আপনি দেখেন, আপনি একজন রোগী দেখার জন্য দায়িত্বশীল, আপনি রোগীদের জন্য এমন ওষুধটাই দিবেন যেটা উপকারে আসে মানুষের। কিন্তু এই যে ঘুষ খেয়ে আপনারা যে দুর্নীতি করেন, মানে অখ্যাত ওষুধ দিয়ে দেন, এগুলোর জন্য আল্লাহ কাছে দায় থাকতে। তাহলে কে কল্যাণ চায়? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চাই বলেই আমাদেরকে এই সমস্ত অফার দিয়েছে, শ্যামে রমাদান, কেয়ামে রমাদান দিয়েছে। লক্ষ্য করে দেখেন, লায়াতুল কদরে একটা রাত 83 বছর 4 মাসের এবং তার থেকে বেশি উত্তম হয়েছে। এরপরে যদি এগুলো এত অফার পাওয়ার পরে যদি গুনাহ মাফ না করে নিতে পারে কোনো বান্দা, তার জন্য কী অপেক্ষা হচ্ছে বুঝতে পেরেছে। যেটা দিয়ে আমি শুরু করেছি হাদিস, হতভাগ্য জিবরিল তার জন্য বদদুয়া করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে। তাহলে মিস হবে? সুতরাং আমাদের শুধু সিরিয়াসলি নিতে হবে আমাদেরকে। রমাদান মাসে আমরা যেন আল্লাহর কাছে গুনাহ মাফ করে নিতে পারি, সেই জন্য নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। এই রমাদান মাসকে বলা হয় শাহরু সবর, সবর ধৈর্যের মাস। কিন্তু অনেক সময় খাদ্য অনাহারে থাকে, এখন খিটখিটে মেজাজ থাকে, আর ওই মেজাজ ঝাড়ে বউর উপরে। এমন দেখা গিয়েছে রমাদান না এমনি তরকারিতে লবণ কম হওয়ার কারণে জানলা দিয়ে ফেলে দিয়েছে আর বউকে। কত নিকৃষ্ট স্বামী, চিন্তা করে দেখেন। এরকম অনেক স্বামী রয়েছে, এই রোজা থাকার কারণে মেজাজটা খিটখিটে হয়ে থাকে, তখন ওই সম্পূর্ণ বদমেজাজ ঝাড়ে নিজের নিরীহ বউয়ের উপরে, সন্তানদের উপরে। তো সবর করতে হবে, গালমন্দ কথাগুলো থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সাথে যদি ঝগড়া করতে আসে, লড়াই করতে আসে, তাহলে তুমি তার সাথে ঝগড়া লড়াই না করে কি বলো? ইন্নী সাইম, আমি রোজাদার, আমি সাইম, আমি সিয়াম ব্রত রয়েছি। তার মানে তাকে বুঝিয়ে দেওয়া যে তোমার প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার আমার ক্ষমতা আছে, টিট ফর ট্যাট, কিন্তু আমি রোজা অবস্থায় আছি বলে তোমাকে কিছু বললাম। এভাবে এড়িয়ে যেতে হবে, ঝগড়ায় লিখতে হবে না, এগুলো আদব। তো এমনি রোজা একশ্রেণী হতভাগ্য রোজা কবুল হয় না, কারণ কি? শুধুমাত্র ওই পেটকে ক্ষুধায় রেখেছে, পিপাসায় রেখেছে। বাকি শেখ হাবিব বললেন না, শেখ সাহাবী জাবেরের সূত্রে, যে উনি বলেছেন, যদি তুমি রোজা থাকো তাহলে তোমার চক্ষু রোজা থাকো, কর্ণ রোজা থাকো, হৃদয় রোজা থাক, মানে সর্বাঙ্গ রোজা থাক। মানে এগুলো দিয়ে হারাম যেন চর্চা না করা হয়। সারাটা বছর হারাম চর্চা করা হয়, এমনকি রমাদানেও। এমনও হতভাগ্য আছে, তওবা করার সুযোগ হয় না। এবং এত বড় মূর্খতা, জঘন্য মূর্খতা, যে রমাদান মাসে হারাম খাওয়া ছাড়া। কি ওটা হারাম কাজ? বললে তো বলে জাগা মতো হাত দিয়েছে শেখ। এই যে মনে করেন যে বিড়ি দিয়ে শুরু করলেন ইফতার, ইফতার হলো বিড়ি দিয়ে, মানে হাজার বিরিয়ানি খেলো ওই বিড়িটা খেতেই হবে। এটাকে হালাল জিনিস নাকি? আরে হারাম খোররা ওটাকে হালাল বলেছে বা মাকরু বলেছে, হালাল বলে না, সরাসরি মাকরু বলে। কিন্তু যারা হালাল খোর তারা কিন্তু হারাম বলে, ওগুলো হারাম জিনিস, খবিস জিনিস। ওগুলো খাওয়ার এক নম্বর স্থান হলো টয়লেট। চিন্তা করা দরকার কতটা লোয়েস্ট মানসিকতা, যে এই যে মনে করেন ইফতারে তো ওই শেষখানে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এগুলো লাগবেই তার। আবার সাহরি মাঝে পবিত্র জিনিস, আর সাহর বারাকা, সাহরিতে বারাকাত রয়েছে। এবং ফেরেশতা, আল্লাহ ফেরেশতা কি করে? মুতাসাহিরদের উপরে জন্যে ফেরেশতা মণ্ডলী বলা হয়েছে, তারা কি দোয়া করে তাদের জন্য, ইস্তেগফার। মানে আপনি তাহলে কি বেড়ি খাবেন আর আল্লাহ দোয়া করবেন? ফেরেশতা দোয়া করবে আল্লাহ ওর জন্যে রহমত নাজিল করো, মাগফিরাত নাজিল করো। এই যে মনে করেন যে চিন্তা ভাবনাটা কি। আবার দেখেন নামাজ নাই রোজা রাখে, এরকম লোকও আছে। এমনি শেখ বলেনি ওই 3টা শ্রেণী, এই বাজের শ্রেণীর ভিতরে এমনও অসংখ্য লোক রয়েছে যে এদের জন্যেই ওই শুরু যে হাদিস দিয়ে করেছি, এই হাদিস প্রযোজ্য হয়ে যেতে পারে। আল্লাহ
সুতরাং শুধু গতানুগতিকভাবে রোজা না রেখে রোজার আদব কায়দাগুলি খেয়াল রাখা উচিত। সহিহ ইবনে হিব্বানের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শুরব, প্রকৃত রোজা খানাপিনা থেকে বিরত থাকার নাম রোজা না। প্রকৃত রোজা খানাপিনা থেকে, পানাহার থেকে বিরত থাকার নাম রোজা না। আমরা যেটা রোজা মনে করছি রাসূলুল্লাহ বলছে ওটা রোজা না। তাহলে কি? ইন্নামা সিয়াম আনিল লাগবি ওয়ার রাফাস, প্রকৃত রোজা হলো বেহুদা অশ্লীল কথাবার্তা কর্ম থেকে বিরত থাকার নাম। তাহলে যদি কেউ ক্ষুধায় থাকে, পিপাসায় থাকে, কিন্তু কোনো হারাম ছাড়লো না, সে এমনকি সাহারিও হারাম দিয়ে হলো, ইফতারিও হারাম দিয়ে হলো, দাড়ি চেঁচে ক্লিন করে রোজা রমজান পার করেছে। যদি কেউ বাধ্য করে সেটা আলাদা, ফেরাউনের মতো বাধ্য করে সেটা আলাদা করে, সেটা একটা পরিবেশ। কিন্তু না, সুন্দর হওয়ার শখে এই যে মনে ক্লিন শেপ করে, নেকির কাজ না গুনার কাজ, ডোন্ট মাইন্ড। এই যে মনে কোনো রোজা অবস্থায় পাপ ছাড়া গেল না, টাকার নিচে কাপড় ঝুলিয়ে পড়া, এটা কি? এটা কিন্তু ভালো জিনিস না, এগুলো ভালো জিনিস না। এগুলো খেয়াল করতে হবে। রোজা শুধু রাখলেই না, রোজার আদব আখলাক সব কিছু খেয়াল করতে হবে। মিথ্যাবাদী রোজা সম্পর্কে কী বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা ইল্লা হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা বলা, মিথ্যার উপর আমল করা ছাড়লো না, অনবরণ রয়েছে, ওয়াল জাহলা মূর্খতা ছাড়লো না, ফালাইসা ইল্লা হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার পানাহার পরিত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। ওই মিথ্যাবাদী রোজার কোনো প্রয়োজন নেই। সুতরাং রোজা অবস্থায় মিথ্যা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। সমাজ শুদ্ধি রোজা রাখার বিষয়ে অনেক বিষয় রয়েছে এবং বলা হয়েছে, বারবার রমাদান মাস আসছে, বারবার রমাদান মাস আসা উপলক্ষে আমরা কথা বলি। তো এই জন্যে আর সব বিষয় নিয়ে আলোচনা করব না। তবে রোজার বিষয়ে এতটুকু বলতে চাই যে রোজা কাদের উপর ফরজ? মুসলিম, আকলওয়ালা মানে সুস্থ বিবেকে রয়েছে, এবং বালিক মানে প্রাপ্তবয়স্ক, এদের উপর রোজা ফরজ। এবং মুকিম স্থানীয় হয়ে রয়েছে, মুসাফির অবস্থায় আল্লাহ বলে দিয়েছেন অন্য সময় সুস্থতা হয়ে থাকতে হবে। তার মানে অসুস্থর ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছে, অন্য দিনে পূর্ণ করবে। তো যা হোক, এই রমাদানের ক্ষেত্রে কয়েকটা ভাষা খুবই পরিচিত। রমাদানের রোজার ফিদিয়া, রমাদানের রোজার তাজা, রমাদানের রোজার কাফার, এ কয়েকটা জিনিস শর্টে বলার চেষ্টা করলাম। তৌফিক ইল্লা বিল্লাহ। মানে রমাদান মাস তো রোজা রাখতে যারা সক্ষম সেটা বুঝতেই পারলেন, সুস্থ শরীর রয়েছেন, মুকিম অবস্থা রয়েছেন, শরীরে কোনো বাধা নাই, যেমন মা বোনদের মাসিক এগুলো বাধা, নেফাস এগুলো বাধা। তো সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায়, বালেক, মুসলিম, এই সমস্ত অবস্থায় রোজা ফরজ হয়ে থাকে। কিন্তু এরপরও কিছু বিষয় রয়েছে, রোজার কেউ কাজা আদায় করবে, কেউ ফিদিয়া দিবে, কেউ কাফারা দিবে। এগুলো কি? কাফারা কাকে বলে? একটা অবস্থায় রোজার কাফারা দেওয়া লাগে, সেটা হলো কাফারা মোগাল্লাজা, বড় ধরনের কাফারা। সেটা হলো স্ত্রীর সাথে মিলিত হয়েছে দিনের বেলায়, স্বামী স্ত্রী মিলিত হয় রোজার অবস্থায়, এবং তারা মুসাফিরও নয়। সফর অবস্থায় হলে সেটা আলাদা কথা ছিল, কারণ সফর অবস্থায় রোজায় যেহেতু মাপ পায় তখন সেটা আলাদা। কিন্তু এমনি মুকিম অবস্থায়, সুস্থ অবস্থায় স্বামী স্ত্রী মিলিত হয়েছে, যদি দুজনে মিলিত হয় তাহলে দুজনের কাফারা কথা বলা হয়েছে। আর না হয় যে বাধ্য করেছে, স্বামী বাধ্য করেছে স্ত্রীকে, স্বামীর কাফারা দেওয়া হলো। কেউ বলে যে স্বামীকেই কাফারা দিতে হবে সারা অবস্থায়। তো যা হোক, এই কাফারাটা কি? রোজা ভঙ্গ করলে এর কাফারা কয়েক রূপ। একটা হলো রোজা রাখা, শ্যাম পালন করা লাগাতার 3 মাস, বিরতিহীন 2 মাস, শাহরানের মতো তাবে আইনি 2 মাস রোজা রাখবে, বিরতি দেবে। একদিন যদি মাঝখানে বাদ পড়ে আবার নতুন করে 2 মাস পুরো করতে হবে। তবে শরীয়তের রোজা, যেমন ঈদের সময় পড়ে গেছে, ঈদের দিন বা কোরবানির পরবর্তী আরও 4 দিন, মোট কোরবানি সহ 4 দিন বা 5 দিন, এই দিনগুলিতে রোজা রাখা থেকে বিরত থাকতে হবে। তো এই সময় রোজা না হলে সমস্যা নেই, কিন্তু ধারাবাহিকভাবে থাকে জেনারেলি 2 মাস রোজা থাকতে হবে। কিসের কাফারা? যদি স্ত্রীর সাথে মিলামেশা করে দিনের বেলায়, রমাদানের দিনের বেলায়। আর কি করতে হবে? কাফারা সিরিয়াল রয়েছে, 2 মাস লাগাতার রোজা রাখবে। যদি না পারে গোলাম আজাদ করবে, যদি সেটাও না পারে
গোলাম আজদের সিস্টেম তো এখন নাই। তো যদি সেটাও না পারে তাহলে কি করবে? পরবর্তী অপশন হলো এত আম সিদ্দিনা মিসকিনা, 60 জন মিসকিনকে খাবার দেবে। 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, মানে মধ্যম মানের খাওয়া খাইয়ে দিতে হবে। তাহলে এটা কাফফারা। রোজার ক্ষেত্রে কাফফারা কখন দিতে হবে? একটাই অবস্থা, স্বামী স্ত্রী মৃত হলে। তবে হানাফি মাযহাবে বলা হয় যে রোজা অবস্থা জেনে বুঝে যদি কেউ রোজা ভঙ্গ করে, এমনি খানাপিনা খেয়ে যে রোজা ভঙ্গ করে, তাকেও কাফফারা দিতে হবে। তবে এটা সঠিক নয়। আমরা কোরআনে সহিহ হাদিস অনুযায়ী চলি। ওই মাযহাব কি বলেন আমরা খালি বলি, এটা পরের বিষয়। তো এটাই হলো সঠিক মাসালা যে কাফফারা দিতে হবে এক অবস্থায়। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, শুধু কাফফারা না, এর সাথে একটা দিনের কাজা আদায় করতে হবে। ওলামায়ে কেরাম এটা বলছেন যে একটা দিনের কাজা আদায় করতে হবে, মানে যে দিনটা কাজা ভেঙেছিল রোজা, মানে স্ত্রী মিলিত হয়ে, ওইটার কাজা আদায় করতে হবে। এবং এটা দুজনকে কাজা আদায় করা যাবে, এখানে কোনো একতলাফ নেই, বা একতলাফ থাকলো অতি দুর্বল একতলাফ, কারণ তারও তো একটা রোজা মিস গিয়ে যেত। যা হোক, আরেকটা কি, তওবা করতে হবে। তওবা করতে হবে যে এই ভুলের কারণে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তাহলে কাজা আছে, কাফফারা আছে, তওবা আছে। কয়টা জিনিস? 3টা জিনিস। তওবা, কাজা, কাফফারা। আর কাফফারা তো বুঝতে পেরেছেন, 3টা অপশন আছে। লাস্টের অপশনে আসা যাবে, মানে খানা দিতে হবে যখন ওগুলো না পারবে, মানে লাগাতার 2 মাস রোজা রাখতে পারবে না, বা গলা মাজাত করার সুযোগ পেও না, এখন তো পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারি এটা হলো কাজা, কাফফারা, তওবা। আর কিছু রোজা বেশি রয়েছে ফিদিয়া। ফিদিয়া মানে কি? ছাড়, মানে বিকল্প। রোজা রাখতে পারলো না, কিন্তু আল্লাহ ছাড় দিয়েছে, ঠিক আছে এটা করো। এটা কারা ভোগ করবে? অতিরিক্ত বয়োবৃদ্ধ যদি হয়ে থাকে, বয়সের ভারতের কারণে রোজা রাখতে পারে না, বাচ্চার মতো হয়ে গেছে, তার ছাতি শুকিয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে অতিরিক্ত, এই জাতীয় লোকেরা ফিদিয়া দেবে। বয়োবৃদ্ধ লোকেরা, সাহাবী আনাস যখন বৃদ্ধ হয়ে যান, তিনি একই দিনে 30 জন মিসকিনকে ডেকে খানা খাইয়ে দিয়েছিলেন। সারিদ, গোস্ত রুটির সমন্বয়ে তৈরি করা খাবার, আরবে এখনও পরিচিত। বুখারীতে এই হাদিসটি এসেছে, আসারটি এসেছে, সাহাবী আনাস এটা করেছিলেন। এটা সনদবিহীনভাবে মুআল্লাকভাবে উনি বর্ণনা করেছেন। তাহলে এটা বুঝতে পারলাম যে বয়োবৃদ্ধ হলে কি করে? ফিদিয়া দিবে। আর ফিদিয়াটা কি বুঝতে পারলাম? পার রোজা একটা মিসকিন খাওয়াতে হবে। জয়টা রোজা পরিত্যাগ হয়েছে, তয়টা রোজার বিনে ফিদিয়া দিবে। এখন আপনাদের প্রত্যেকেরই পরিবারে থাকতে পারে এরকম মুরব্বী, বয়োবৃদ্ধ হয়ে রয়েছে, বেঁচে আছে, সুস্থ আছে, পাগল হলে কিন্তু আর লাগবে না। তাহলে ফিদিয়া আদায় করবেন। আর ফিদিয়াটা আদায় করবেন রোজা রাখার আগে না, মানে রমাজানের আগেই ফিদিয়া আদায় করবেন এমন না। বরং সাহাবী আনাসের মতো একই দিনে যদি 30 রোজার পরে ফিদিয়া দেন, কোনো সমস্যা নেই। যদি ফিদিয়া খাইয়ে দেন, ডেকে এনে খাইয়ে দেন, তো এগুলো হিসাব লাগবে না, যা খাবে তাই ফিদিয়া। আর যদি হাতে ধরে দেন, তাহলে এখানে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পাওয়া যায়, তবে সাহাবীর সালাফদের উক্তি রয়েছে, এখানে দুটো পাওয়া যায়। নিসফ সা, মানে অর্ধ সা, 1 সা যদি 3 কেজি ধরেন বা 2.5 কেজি ধরেন, তার অর্ধেক 1.25 কেজি বা 1.5 কেজি। আবার কেউ এটা বলেছেন মুদ, 1 মুদ দিলে হয়, মানে 1 সায়ের 4 ভাগের 1 ভাগ, মানে 3 কেজি যদি ধরেন 1 সাকে, তাহলে 3 কেজির 4 ভাগের 1 ভাগ মিসকিনকে দিয়ে দেবেন, বাস একবার। অনেকে মনে করে 2 বেলায় খাওয়াতে হবে, আর কেউ কেউ মনে করে যে রোজা যে রাখতে পারে ওই মুরব্বী আরেকজনকে খাওয়াতে হবে রোজা রাখার জন্য, এই জন্য সাহারি টাইমে সাহারি, ইফতার টাইমে ইফতারি। তো প্রশ্ন ওঠে, ওর রোজাটা কোথায় গেল? মিসকিন এই জন্য কি মাপ? এটা ভুল কথা, এটা ফিদিয়া। এটা হলো ফিদিয়া, এটা কারো পক্ষ থেকে রোজা রাখি নয়। ফিদিয়ার বিষয় বুঝতে পেরেছে? তো ফিদিয়া কারা দিবে? বয়োবৃদ্ধ মানুষ দিবে। অনুরূপভাবে আরও যারা ফিদিয়া আদায় করবে, তাদের একটা শ্রেণী হলো চিররোগী, মানে রোগের কোনো আশা করা যায় না যে ভালো হবে জীবনে কোনো দিন, ডাক্তার বলেছে এই রোগের কোনো সমাধান নেই, ক্যান্সার ইত্যাদি, মানে যাতে রোজা রাখতে অক্ষম, তাহলে ফিদিয়া দেবে। এই জাতীয় রোগীগুলিও ফিদিয়া দেবে। ফিদিয়ার আরও 2টা প্রেক্ষাপট বলা হয়ে থাকে, যেমন বাচ্চাকে দুধদানকারিণী মা বা গর্ভধারিণী মা, যদি বাচ্চার কারণে কষ্ট হয় বা গর্ভের কারণে, গর্ভস্থ সন্তানের কারণে কষ্ট হয় বা বাচ্চারই ক্ষতি হবে এরকম জানা যায় অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে, তো যাই হোক কষ্ট হলে রোজা রাখতে যদি
কষ্ট হয় অনেক, তাহলে তারাও কি করে ফিদিয়া দিবে, এই বিষয়টি সাহাবায়ে কেরামের মধ্যে 2 জন সাহাবীর ফতোয়া দ্বারা সাব্যস্ত। মানে গর্ভধারিণী মা আর ছোট বাচ্চা যার লালন পালন রয়েছে, মানে 2 বছরের ভেতরে হতে হবে, আর কষ্ট হয়, বাচ্চার হয় কষ্ট অথবা মা, মানে রোজা রাখলে বাচ্চা দুধ পায় না, আর সে দুধ নির্ভর, আর 2 বছর তার দুধ খাওয়ার হক রয়েছে। তো এমন অবস্থায় ফিদিয়া আদায় করে মা, আর তাদের কাজা লাগবে না। এটা কার কথা? ইবনে ওমর, ইবনে আব্বাস, 2 জন মহান সাহাবীর ফতোয়া। তাদের এই ফতোয়া কোট করেছেন ইমাম বাইহাকি সুনান বাইহাকিতে, অন্যভাবে দারাকুতনির কোট করেছেন সুনান দারাকুতনিতে, বিশুদ্ধ সনদ। শেখ আলম বলেন এটা সহিহ সনদে প্রমাণিত যে বাচ্চাকে দুধ দান করেনি মা, কোনোভাবে গর্ভধারিণী মা ফিদিয়া আদায় করবে, কাজা করা লাগবে না। এবং এই কথাটাকে ইমাম ইবনে কুদামা বলছেন যে ওয়ালা মুখালিফ লাহুম, ওদের কোনো বিরোধিতাকারী কোনো সাহাবী পাওয়া যায়নি। তাহলে এই মাসলাটা একটা বলা যেতে পারে যে গ্রহণযোগ্য মাসলা। তবে আলেম ওলামাদের অনেকেই এটাই বলছেন যে না, কাজা আদায় করবে, কাজা আদায় করবে, ফিদিয়া আদায় করলে হবে না। তো হবে না এমন কথা নয়, কারণ এমন কিছু সিচুয়েশন এসে দাঁড়ায়, যেমন মনে করেন এবছর গর্ভে বাচ্চা, তারপরে বাচ্চা ছোট, তারপরে কি আবার গর্ভে বাচ্চা। এখন এই মহিলা কিভাবে কাজাটা আদায় করবে? তো এখানে ওলামায়ে কেরাম বলে তাহলে কি তার রোজাই মাপ, রমজান তার ভাগ্যে জুটবেই না, তাহলে দরকার নাই নাকি? তো কথা হলো যে এটাকে যদি আমরা 2টো অপশন হিসেবে গ্রহণ করি তাও নিতে পারি, সমস্যা হবে না আশা করা যায়। যে যদি এরকম সিচুয়েশন চলে আসে যে এই গর্ভে ধারণ করেছে, গর্ভধারণী এই রমজানে, পরের রমজানে কি বাচ্চা, ছোট বাচ্চা লালন পালন কানি, বা এরকম হয়ে রয়েছে, মানে ঘন ঘন গর্ভস্থ হচ্ছে, গর্ভ সন্তান আসছে, তো যদি কষ্টকর হয় তাহলে ফিদিয়ার অপশনটা নেওয়া যেতেই পারে, যেহেতু সাহাবী ইবনে ওমর, ইবনে আব্বাস রয়েছেন, এবং সালাফি উলামা কেরাম অনেকেই এই পক্ষে গিয়েছেন। যেমন আল্লামা নাসরুল আলবানী, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, উনি বলেন যে এটাই তাদের করণীয়, অর্থাৎ বাচ্চাকে দুধদানকারিণী মা, অনুরূপভাবে গর্ভধারিণী মা, যাদের গর্ভ ভারী হয়ে যাওয়ার কারণে 7-8 মাস হয়ে গেছে বা 9 মাস, আর কয়দিন পরে বাচ্চা হবে, রোজা রাখতে কষ্ট, তারা কি করে ফিদিয়া দিবে? ওয়ালা কাযা আলাইহিম, তাদের কাযা করা লাগবে না। 2 জন সমাজের সাহাবীর ফতোয়া, ইবনে ওমর, ইবনে আব্বাস, এবং বিশুদ্ধ সনদে প্রমাণিত। তবে অন্যান্য ওলামায়ে কেরাম কাজা আদায় করার কথা বলে। সুতরাং যদি কেউ কাজা করতে চায়, আশা করি সেটা করতে পারবে, আর ফিদিয়া যদি দেয় তাহলে তা তো আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ। সুতরাং একটা ফতোয়ার প্রতি অতিরিক্ত জোর দিয়ে মানে এই ফতোয়াকে ডিনাই করা, এড়িয়ে চলার কোনো যৌক্তিকতা নাই। তো সমাজ শুধু তাহলে ফিদিয়াকে কারা দিবে? কাজা কারা আদায় করবে? কাজা আল্লাহ বলছে 2 জন ব্যক্তির কথা বলছেন, ফামান কানা মিনকুম আলা সাফার, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। সুতরাং যারা তোমাদের মধ্যে থেকে রোগী থাকবে অথবা সফররত থাকবে, তারা অন্যান্য দিনে এই দিনগুলি গণনা করে আদায় করে নেবে। আল্লাহ বলছে সূরা বাকারা 113 নম্বর আয়াত। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুসাফির আর মারিদ, রোগীর জন্য একটা ছাড় হলো কি, পরে তারা কাজা আদায় করবে। তো এই মুসাফির বলতে কোন মুসাফির, আর এই রোগী বলতে কোন রোগী? ওলামায়ে কেরাম বলেন এমন রোগী উদ্দেশ্য এখানে যে রোগের কারণে রোগী রোজা রাখতে কষ্ট পায়, ডাক্তারে বলছে রোজা রাখলে ক্ষতি হবে না, অসুখটা আরও বেড়ে যাবে, এমনি সর্দি কফ কাশি হয়েছে আর রোজা রাখা বাদ দিয়েছে, এই রোগ উদ্দেশ্য কিন্তু নয়। কারণ এর কারণে কোনো কিছুতে বাধা নেই, এমনকি আপনার ডিউটি পালনেও কোনো সমস্যা হয় না, ডিউটি সবাই ঠিক মতো করছেন, আর এদিকে বলছে আমি তো রোগী, আল্লাহ বলেছে রোগীদের জন্যে অন্য দিনে কাজা আদায় করবে। তো এটা উদ্দেশ্য নয়, মানে এমন রোগ যে কারণে আপনার রোগের ক্ষতি হবে এবং ডাক্তার বলছে যে রোগটা বিলম্বিত হবে, এক কথা ক্ষতিগ্রস্ত হবে, এরকম রোগ থাকলে কাজা আদায় করে পরে ফিদিয়াটি দেখে দেওয়ার কথা বলেননি। আর কি করবে? আর একজনের ক্ষেত্রে ছাড় মুসাফির। মুসাফিরের ক্ষেত্রে ব্যাখ্যা রয়েছে, এমন সফর যে সফরে কোনো কষ্ট হয় না, কি করবে?
এই সফরে যে সফরে কষ্ট হয় না সে সফরের অবস্থায় রোজা রাখতে পারে, রাখবে, কেউ কেউ উত্তম বলেছে। যে সফরে কষ্ট হয় না, মানে খুব লাট সাহেবের সফর, মানে প্লেনে গেলেন, প্লেনে আসলেন, আর খুব কষ্ট পান, শীতকালের হয়তো সিয়াম, এই জাতীয় দিনগুলি, তো কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন যে ওই সময় সিয়ামটা পালন করে না উত্তম, তবে ফরজ না। আর যদি কষ্টটা এমন হয় চরম পর্যায়ে চলে গিয়েছে, মানে ওষ্ঠাগত প্রাণ, মানে পিপাসা কাতর হয়ে গিয়েছে, এরপরও আপনি রোজা রাখছেন, এই রোজা রাখাটা হারাম সফর অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সফরের অবস্থায় যে এক লোককে, মানে ভিড় হয়ে গেছে, লোক তাকে ঘিরে বসে আছে এবং তাকে ছায়া করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর কি হয়েছে? তখন বলে এ সায়েম, মানে রোজা রাখার কারণে এই অবস্থা হয়েছে। রোজাদার সেই ওই কাঠফাটা রোদ আর মরুভূমির দেশ, সফরের অবস্থায় রোজা আছে, তো এই রোজা রাখার কারণে বেহুশ হয়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই অবস্থা দেখে, লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফার, কোনো নেকির কাজ নয় রোজা, এই সফরে রোজা করা। বুখারী মুসলিমের হাদিস, লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফার, রোজা এই মুসাফির অবস্থায়, সফরের অবস্থায় রোজা রাখা কোনো নেকির কাজ নয়। এই হাদিসটা ইবনে হাজাম, একজন বড় আলেম, উনি বলছেন যে রোজা রাখা হারাম, গুনাহের কাজ যদি এরকম অবস্থা হয়। তো বুঝতে পারছেন, তাহলে অতিরিক্ত যদি কষ্ট হয় তাহলে রোজা পরিত্যাগ করবে এবং অন্য দিনে এর কাজা আদায় করে দেবে। তো সরাসরি আশা করি বুঝতে পেরেছি। তাহলে ফিদিয়া, কদা, কাফারা, এই বিষয়গুলি আশা করি বুঝতে পেরেছি। কিছু বিষয় আমাদের সামনে হাজির হয়, কিছু রোগী আছে শ্বাসকষ্ট হয়, তাদের ইনহেলার দিলে আরাম হয়ে যায়, রোজা রাখতে পারে। এখন কী করবে তারা, জায়েজ আছে কিনা? সৌদি আরবের ওলামায়ে কেরাম, শেখ বিন বাজ, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ আর বড় বড় ওলামায়ে কেরাম আরব জগতের, যারা মাযহাব দেখে ফতোয়া দেয় না, বরং কোরআন হাদিস দেখে ফতোয়া দেয়, এবং এতটা যোগ্যতা তাদেরকে দিয়েছেন যে তারা এক প্রকার মুজতাহিদ, গবেষক, মানে বড় বড় ইমামদের সাথে তাদের তুলনা করা যায়। তো তারা বলেছে ইনহেলারের সমস্যা হবে, ইনহেলার দেওয়াতে মানে ওই যে প্রেস করা হয়, যার কারণে ফ্রি হয়ে যায়, শ্বাসকষ্ট দূর হয়ে যায়, দিতে পারে, সমস্যা হয়। সমস্যা যদি রোজা যেসব কারণে ভেঙে যায়, আমরা আশা করি সবাই জানি, ইচ্ছা করে পানাহার করলে, মানে খেলে বা পানি পান করলে, পানীয় কোনো কিছু খেলে বা খাদ্য নয় তাও খেয়েছেন, যেমন আপনি একটা পাথর গিলে খেলেন, রোজা ভেঙে যাবে, ইচ্ছাকৃত পানাহার। আর একটা হলো, এটা তো দুটা বলা যেতে পারে, খাদ্য এবং পানি। আরটা হলো স্ত্রীর সাথে মিলিত হলে রোজা ভেঙে যাবে, আর রোজা তো ভাঙবেই, এর কি কাফারা, এর কি লাগবে সেটা তো বুঝতে পেরেছেন, তওবা, কাজা, কাফারা। তাহলে স্ত্রী মিলিত হলো কাফারা, রোজার কাফারা লাগবে। কিন্তু স্বপ্নে যদি কেউ স্ত্রী মিলন হয় তার কোনো সমস্যা নাই, বা স্বপ্ন হয়েছে তাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আরটা হলো ইচ্ছা করে বমি যদি কেউ করে তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। অনিচ্ছা বমি চলে আসে রোগের কারণে, বমি বা হয়তো বেশি পানাহার হয়ে গেছে, এক কথায় আপনার ইচ্ছা নেই, অনিচ্ছায় বমি আসছে, সে কারণে রোজা ভাঙবে না। আবু দাউদ এখানে হাদিস থেকে এভাবে জানা যায়। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আর একটা বিতর্কিত বিষয়, রোজা ভাঙবে কি ভাঙবে না, সেটা হলো হেজামা, সিঙ্গা লাগানো, মানে দূষিত রক্ত বের করা মেশিনের সাহায্যে রোজা ভাঙবে কি ভাঙবে না। এ বিষয়ে যদিও আলেমদের ইখতিলাফ হয়েছে, তবে সঠিক কথা হলো যে সিয়াম ভাঙবে না। রোজা অবস্থায় যদি সিঙ্গা লাগায় রোজা ভাঙবে না। ইমাম সহিহ বুখারীতে এখানে হাদিস রয়েছে, সাহাবায়ে কেরামের কিছু ফতোয়া রয়েছে, সুতরাং রোজা ভাঙবে না। আর এর উপরে আমরা ভিত্তি করে বলতে পারি যে রক্ত যে নেওয়া হয়ে থাকে ডাক্তারি টেস্ট হিসাবে, বিভিন্ন রক্ত নেয় না বিভিন্ন টেস্টের জন্যে, তো এগুলোর কারণে সমস্যা হবে না। সুতরাং আপনার শরীর থেকে যদি একটু কোনো খোঁচা লেগে যায় বা কোনো ফোড়া ফসকা থেকে রক্ত বের হয়, সে কারণে রোজা ভাঙবে না, নিশ্চিন্ত থাকবে। স্বপ্নদোষের মাধ্যমে রোজা ভাঙে না। তারপরে আরেকটি মাসালা হলো
যে আমরা অনেকে মানে রোজা অবস্থায় মেশাক করতে ভয় পাই, যে মনে হয় মানে রোজাটাই ভেঙে যাবে। না না না, এই দুর্গন্ধ মুখে থাকার থেকে রোজা অবস্থায় আপনি মেশাক করতে পারেন। সকালে, দুপুরে, বিকালে, যখন মন তখন। খাস করে দেওয়া যে এই বেলা পারবে আর এই বেলায় পারবে না, এগুলো সব জৈব জাল হাদিস, এগুলো সব জালিয়াতি কথাবার্তা, এগুলো কোনো ভিত্তি নেই। আসলে মেশাক সারা অবস্থায় সুন্নাহ, এখানেও সুন্নাত রয়েছে। হ্যাঁ, আপনার মুখে যে দুর্গন্ধটা আসে অটোমেটিকলি আল্লাহর রাস্তায় রোজা রাখার কারণে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন যে রোজাদারের এই মুখের দুর্গন্ধটা আল্লাহর নিকটে মিসকে আম্বারের থেকেও সুগন্ধিময়। তো এটা এমনিতে যেটা হচ্ছে, আপনি নিজে থেকে মানে মুখকে দুর্গন্ধ করবেন এটা নয়, কেউ কেউ ভুল বুঝে, এটা বুখারী শরীফের হাদিস। তাহলে চিন্তা করে দেখেন সমাজ শুধু যে মিসকে আম্বারের থেকেও রোজাদারের এই মুখের যেটা দুর্গন্ধ বের হয় সেটা আল্লাহর নিকটে আরও সুগন্ধি। তাহলে আল্লাহ রোজাদারকে কত ভালোবাসে। এজন্যই হাদিসে বলা হয়েছে, হাদিসে কুদসিতে এসেছে, আস-সামলি, রোজা আমার জন্য, ওয়ানা আজিজিবি, আর এর পুরস্কার আমি নিজে দেব। তার মানে আল্লাহ নিজের হাতে রেখেছেন এই রোজার পুরস্কার। সেটা আল্লাহ কি দিবেন সেটা জানার আগে আমরা কিন্তু জেনেছি যে রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে রোজাদার, এটা একটা পুরস্কার। আর এখানে নর্মালি রাখা হয়েছে যে রোজা আমার জন্য রাখে, আমি এর পুরস্কার নিজে দেব। এর ব্যাখ্যায় সুফিয়ান বিন উয়াইনা একজন তাবি বিদ্যান, উনি বলছেন যে এর ব্যাখ্যা হিসেবে বলছেন যে হতে পারে কিয়ামতের মাঠে বান্দা আসবে বিভিন্ন আমল নিয়ে, কিন্তু তার দাবিদার রয়েছে, এদেরকে দিতে দিতে তার সমস্ত নেকি ফুরিয়ে যাবে। মানে নামাজের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, দান খয়রাতের নেকি, সব নেকি ফুরিয়ে গিয়েছে, কিচ্ছু নাই বাকি, কিন্তু রোজার নেকি বাকি আছে। এটার বিষয়ে কি বলেছেন আল্লাহ? আস-সাওমু লি, রোজা আমার জন্য, সাওম আমার জন্য, ওয়ানা আজিজিবি, আমি এর বিনিময় নিজে দেব। আল্লাহ যখন দেখবেন বান্দারে বেগতিক অবস্থায় তার এত আমল সব রসাতলে গেল, তখন আল্লাহ দয়া করে বাকি দাবিদারকে ওই রোজার নেকি থেকে তাদেরকে দিয়ে দিবেন, আর এই রোজার বিনিময়ে তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। রোজার বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবে, অথচ সমস্ত আমল শেষ হয়ে গেছে, পুড়িয়ে গিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন রোজাটাকে আল্লাহ কত ভালোবাসেন এবং রোজার কত মহত্ব। সুতরাং রোজাটাকে আমরা, এই সিয়ামটাকে আমরা ভালোভাবেই রাখবো, মহাব্বতের সাথে রাখবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত ভালোবাসে লক্ষ্য করে দেখেন যে আপনার মুখের দুর্গন্ধটা যদি মেসকে আম্বরের থেকে আরও বেশি সেন্টযুক্ত হয় আল্লাহর নিকটে, তাহলে আপনি কতটা প্রিয় আল্লাহর নিকটে এই রোজা অবস্থায়। এই জন্যে হাদিসে এসেছে সায়েমের দোয়া ফেরত দেওয়া হয় না, সব সময় দোয়া কবুল হয়। কিসের ইফতারির সময় শুধু দোয়া কবুল হয়? আপনার 24 ঘন্টা দোয়া কবুল হয়, রাতে দিনে। ওয়াইন্না লিস-সায়েমি দাওয়া মুস্তাজাবা, দিনে রাতে সর্বাবস্থায় রোজাদার দোয়া কবুল হয়। মানে রাতেও যদি দোয়া করেন তবুও কবুল করবেন, যেহেতু আপনি রোজা থেকেছেন আর রোজা থাকবেন তারপরে। তো এজন্যই এই রমাদান মাসকে আমাদের কাজে লাগাতে হবে। সেটা কি? ঈমানের সাথে সওয়াবের আশায় আমাদেরকে এগুলো করতে হবে। এই জন্য বলা হয়েছে রমাদানের রোজা যে রাখবে ঈমানের সাথে সওয়াবের আশায়, তারপর গুনাহ মাফ। যে ব্যক্তি রমাদান কিয়াম করবে, যেটাকে আমরা লায়াতুল কদর বলি, তারাবি বলে থাকি, সেটাও যদি ঈমানের সাথে সওয়াবের আশায় করে তাহলে তার পূর্বের গুনাহ মাফ। আবার লায়াতুল কদর পেলে তারও পূর্বের গুনাহ মাফ যদি এই রাতে কিয়াম করে। কিন্তু একটা কথা বারবার রিপিট করা হয়, সেটা কি? ঈমানের সাথে সওয়াবের আশা। তার মানে বেঈমান হয়ে রোজা রাখলে হবে না। বেঈমান হওয়া এটা আর একটা আমরা বলতে পারি, মানে আল্লাহর সাথে ঈমান, অন্যের সাথে ঈমান, আল্লাহর মতো করে অন্যকে ডাকা, অন্যকে মনে করা। এই যে মনে করেন মাজার পূজা, পীর বাবা সম্পর্কে এরকম ধারণা রাখা যায়, পীর বাবা মনের খবর রাখে, পীর বাবা ছেড়ে দেবে, মেয়ে দেবে, উদ্ধার করবে, এগুলো তো মুশরিক। এগুলো মাজার পূজারি আকীদায় নিয়ে রোজা নামাজ কিচ্ছু কাজে লাগবে না। ওয়াল্লাহ এগুলো কাজে লাগার কথা নয়। আল্লাহ যদি দেন সেটা আলাদা কথা, কারণ মুশরিকের কোনো আমল আল্লাহ গ্রহণ করেন। সুতরাং কোনো মাজার সম্পর্কে এই আকীদা রাখা যে মাজারের বাবা এই দিবে সেই দিবে, উদ্ধার করবে, আপনি কুয়েতে আসেন মনে করছেন মাজারের পীর আপনার ভেদের খবর রাখে, নাউযুবিল্লাহ। তো এই মুশরিকি আকীদা থেকে ফিরে আসতে হবে। অন্যভাবে নামাজবিহীন রোজা অনর্থক এক প্রকার।
কারণ বেনামাজি এক প্রকার কাফের বলা হয়, শোনেননি? সুতরাং ইমানের সাথে মানে সহি ইমান নেই, আবার সওয়াবের আশায়, আল্লাহর নিকটে সওয়াবের আশায় আপনি এভাবে রোজাটা পালন করবেন ইনশাআল্লাহ, তবে এই রোজার পুরস্কার লাভ হবে, নতুবা এই রোজায় কোনো কাজ দেবে না। সুতরাং আমরা এই শ্যাম পালনের মতোই করি। এই যে তারাবি নামাজে ফাজলামে হয়, সমাজ সত্যি খানার ব্যাপারে কেউ চিন্তা করবেন না। খানা যে পরিমাণ আছে আমি শুনেছি, সেই তুলনায় বলা যেতে পারে অর্ধেকও হয় না, এটা মনে রাখবেন, কাজে মিস যাবে না ইনশাআল্লাহ। তাহলে সমাজ শুধু লক্ষ্য করে দেখেন যে সিয়াম আল্লাহর নিকটে কত গুরুত্বপূর্ণ, এবং যে আল্লাহ রাব্বুল আমিন সিয়ামকে এত ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাকে ভালোবাসেন, সেটার প্রমাণ পেয়েছেন। ওই যে একটা ঘটনা বললাম যে বাচ্চাকে নিয়ে টেনে নিয়ে গেল মা, মানুষের ভিড়ে যে পা দিয়ে পৃষ্ঠে দিবে, তখন কি বললেন? ওকে আগুনে ফেলতে চাইবে এই মহিলা, তার বাচ্চাকে ফেলতে দিবে? সাহাবায়ে কেরাম বলছেন সামর্থ্য থাকলে দেবে না সে। তখন কি বলেছিলেন? যে আল্লাহ আরও বেশি দয়ালু, এই মা যতটুকু দয়ালু তার চেয়েও, এই মা তার সন্তানের যত দয়ালু তত তার থেকে বেশি দয়ালু। আর এক হাসে বলছে আল্লাহে লা ইউলকিল্লাহু হাবিবাহু ফিন্নার, আল্লাহর কসম আল্লাহ তার বন্ধুকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যাদেরকে নিক্ষেপ করেন তাদের সাথে আল্লাহর শত্রুতা রয়েছে, তারা আল্লাহর সাথে কি করেছে? বৈরিতা করেছে, আল্লাহর অবাধ্যতা করেছে, এবং আল্লাহর যে অফার রয়েছে বিভিন্নভাবে সেগুলো তারা নিতে পারেনি, গ্রহণ করতে পারেনি। তো জাহান্নাম তাদেরকে শাস্তি হিসেবে তাদেরকে দিবে। কিন্তু যাকে আল্লাহ ভালোবাসবেন তাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। আল্লাহে রাসূল বলেছেন আল্লাহর কসম লা ইউলকিল্লাহু হাবিবাহু, আল্লাহ তার বন্ধুকে জাহান্নামে ফেলবেন। সুতরাং জাহান্নামে গেলে আমরা আমাদের দোষেই যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম, ওয়া সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। মাজলিস শেষে দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাইকে ধন্যবাদ যে এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা আলোচনা শুনছেন। बाहर में जो लोग हैं उनके लिए कि मस्जिद में कोई खाना नहीं खाएगा, या मामनू है अल्लाह की तरफ से। প্রথমে আমরা সবাই বিছনা বিছিয়ে দিতাম না এখানে, তাই না? এখন মসজিদের ভিতরে খাওয়া নিষেধ, আপনি প্যাকেট একটু বাইরে খাইতে হবে কষ্ট করে, এটা খুলে দেন কেউ। হ্যাঁ এখন খানা নিয়ে নেবেন, নিয়ে নেবেন।